পৃথিবীর প্রথম ট্রান্সজেন্ডার কে ছিলেন? এই আধুনিক সভ্যতায় আমরা অনেক রূপান্তরকামী মানুষের নাম জানি। ভারতবর্ষে এমনকি বাংলাতেও বহু রূপান্তরকামী মানুষ আজ তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে আমাদের গর্বিত করেছেন। কিন্তু সেই প্রাচীন যুগেও রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার মানুষের উল্লেখ পাওয়া যায়। বলা যেতে পারে পৃথিবীর অন্যতম প্রথম ট্রান্সজেন্ডার ছিলেন এক যোদ্ধা, আর তার নাম ছিল শ্রীখণ্ডিনী। আজকের আধুনিক বিজ্ঞানের সাহায্যে যেভাবে লিঙ্গ পরিবর্তন সম্ভব হয়েছে, ঠিক সেই ধরনের রূপান্তরের উল্লেখ পাওয়া যায় আজ থেকে ৫,০০০ বছর আগে রচিত মহাভারতের গল্পেও। কাশীরাজের ৩ কন্যার কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে: অম্বা, অম্বিকা ও অম্বালিকা। ভীষ্ম তাদের হরণ করে নিয়ে এসেছিলেন বিচিত্র বীর্যের সাথে বিবাহের জন্য। এই ৩ কন্যার মধ্যে অম্বিকা ও অম্বালিকার বিবাহ হলেও অম্বা বিচিত্রবীর্যকে বিবাহ করতে অস্বীকার করেন। আবার ভীষ্ম তাকে ফিরিয়ে দিলে মহারাজ শাল্য তাকে বিয়ে করলেন না। এই ঘটনার উল্লেখ আমরা আগের ভিডিওয়ে করেছি। যারা এখনও দেখেননি, দেখে আসতে পারেন এই আগের ভিডিওটি। অম্বার জীবনের পরবর্তী কাহিনী নিয়েই তৈরি আজকের এই ভিডিওটি। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ধর্ম পেজটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অম্বার জীবনে সমস্ত স্বপ্ন সুখ ভেঙে চুরমার হয়ে গেলে তার জন্য তিনি ভীষ্মকেই দায়ী করেন। ভীষ্মের এই অন্যায়ের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে অম্বা বহু রাজা, ঋষি, মহর্ষিদের দ্বারে গিয়ে উপস্থিত হন, কিন্তু এদের মধ্যে কেউই ভীষ্মের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন না। শেষে অম্বা মহর্ষি পরশুরামে তপস্যা করেন। পরশুরাম তার তপস্যায় সন্তুষ্ট হয়ে অম্বাকে আশ্বস্ত করলেন যে তিনি ভীষ্মের এই অন্যায়ের বিচার করবেন এবং তার শিষ্য ভীষ্মকে যথাযথ শাস্তি দেবেন। পরশুরামের আদেশে মহামতি ভীষ্ম তার সামনে উপস্থিত হলেন। গুরু শিষ্যের মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, কিন্তু এই যুদ্ধে কেউই কাউকে পরাস্ত করতে সক্ষম হলো না। বহুদিন ধরে পরশুরাম ও ভীষ্মের মধ্যে সেই ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। কেউই কাউকে পরাস্ত করতে পারছিলেন না দেখে সেই স্থানে ৮ ব্রাহ্মণ ঋষি, মা গঙ্গা এবং মহর্ষি নারদ এসে উপস্থিত হন। তারা দুজনকে যুদ্ধ বিরত করতে অনুরোধ করলেন। পরশুরাম অম্বার কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন তার দ্বারা ভীষ্মকে শাস্তি দেওয়া সম্ভব নয়। তখন দেবী অম্বা নিজেই ভীষ্মের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ভিন্ন লিঙ্গের মধ্যে এই যুদ্ধ অসম্ভব, কারণ ভীষ্ম নারীর প্রতি অস্ত্র তোলেন না। তাই অম্বা নিজের লিঙ্গ পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন, আর পুরুষত্ব লাভের আশায় তিনি মহাদেবের তপস্যায় বসলেন। দীর্ঘ সময় কঠোর তপস্যার পর মহাদেব তার সামনে আবির্ভূত হন এবং অম্বাকে বর দেন সময় আসলে তিনি পুরুষত্ব লাভ করবেন এবং ভীষ্মকে বধ করতে সক্ষম হবেন। কিন্তু এই কার্য তার এই জন্মে সম্ভব হবে না। পরবর্তী জন্মে তিনি পুরুষত্ব লাভ করে ভীষ্মকে বধ করবেন। এই কথা শুনে অম্বা দ্রুত পরজন্ম লাভের আশায় অগ্নি স্নান করে দেহত্যাগ করলেন। একজন মানুষ তার পরিকল্পনায় কতখানি বদ্ধপরিকর হলে এমন কার্য করতে পারে তা এই ঘটনার জীবন্ত উদাহরণ। অম্বার মৃত্যুর কিছুদিন পর পাঞ্চাল রাজ ধ্রুপদের একটি কন্যা সন্তান জন্মায়। মহাদেব ধ্রুপদকে বর দিয়েছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে, কিন্তু কন্যা সন্তান হওয়ায় ধ্রুপদ তাকে পুত্রের মতো করেই মানুষ করতে শুরু করলেন। চারিদিকে প্রচার করলেন তার পুত্র জন্মেছে এবং তার নাম শ্রীখণ্ডী। আসলে মা অম্বা মৃত্যুর পর পরজন্মে ধ্রুপদ কন্যা শ্রীখণ্ডী হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন। ধ্রুপদ তার কন্যা শ্রীখণ্ডীর বিবাহের জন্য কোনো পুরুষ নয় বরঞ্চ নারীর খোঁজ শুরু করেন। দর্শনরাজ বীরণ্যবর্মার কন্যার সঙ্গে শ্রীখণ্ডীর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর হিরণ্যবর্মার কন্যা তার পিতাকে জানায় যে ধ্রুপদ প্রতারণা করেছেন, এক নারীর সঙ্গে আর এক নারীর বিবাহ দিয়েছেন। এই কথা শুনে সকলে ধ্রুপদের ওপর ক্রুদ্ধ হন এবং শ্রীখণ্ডী আসলে পুরুষ না নারী তার প্রমাণ চান। শ্রীখণ্ডী তখন বাড়ি ছেড়ে বনে চলে যান। সেখানে তার সাক্ষাৎ হয় স্থূলকর্ণ নামে এক যক্ষের সঙ্গে, যিনি কুবেরের অনুচর ছিলেন। শ্রীখণ্ডী স্থূলকর্ণের কাছে কিছুদিনের জন্য তার পুরুষত্ব ধার চান, যাতে ফিরে গিয়ে তিনি নিজেকে প্রকৃত পুরুষ হিসাবে প্রমাণ করতে পারেন।
এবং নিজের পিতাকে বিড়ম্বনার হাত থেকে রক্ষা করেন। স্থূলাকর্ণ তাতে রাজি হন এবং অলৌকিকভাবে এই দুজনের লিঙ্গের আদান প্রদান ঘটে। স্থূলাকর্ণ রূপান্তরিত হন নারী রূপে আর শিখণ্ডী পুরুষ। আজকের দিনে যাকে বলা হয় জেন্ডার অ্যাফর্মিং সার্জারি বা GAS পদ্ধতি, প্রাচীন কাহিনীতে তারই এক রহস্যময় উল্লেখ যেন পাওয়া যায়। শিখণ্ডী পুরুষ রূপে পাঞ্চালে ফিরে এলে সবাই তাকে নিঃসন্দেহে পুরুষ হিসাবেই গ্রহণ করলেন, কিন্তু কুবের বিষয়টি জানতে পেরে স্থূলাকর্ণকে অভিশাপ দিলেন যে তিনি চিরকাল নারী রূপেই আবদ্ধ থাকবেন। তাই পরবর্তীকালে শিখণ্ডী আবার লিঙ্গ পরিবর্তন করতে চাইলে তা আর সম্ভব হয় না। জীবনের বাকি সময় শিখণ্ডী পুরুষ হিসাবেই জীবনযাপন করলেন এবং প্রতিজ্ঞা মতো একদিন মহাভারতের মহাযুদ্ধে শক্তিশালী ভীষ্মের সামনে তিনি উপস্থিত হলেন এবং তিনিই হয়ে উঠলেন ভীষ্মের পতনের একমাত্র কারণ। এক নারীর প্রতিহত সংকল্প, অদম্য ধৈর্য ও অনড় প্রতিজ্ঞা কতটা শক্তিশালী হতে পারে, শিখণ্ডীর এই কাহিনী তার চিরন্তন প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মহাভারতের এরকমই আরও মজাদার রহস্যময় গল্প জানতে আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।